আসসালামু আলাইকুম। আমরা টাইপ 2 তে ইউবি ফাংশনের যুগজীকরণ করব। যেমন ধরো এই একটা প্রশ্ন যে এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স। এখন এইটাকে যদি আমরা যুগজীকরণ করতে চাই, দেখো টাইপ 1 এর ভাবে করা যাবে না, যে কোনো একটাকে অন্তরীকরণ করলে আরেকটা আসে না। তো এই জায়গাকে আমাকে ইউবি সূত্র দিয়েই করতে হবে, কিন্তু ওই সূত্রটা অনেকটা জটিল। এই জন্য আমরা একটা ফরম্যাট ইউজ করব। ধরো এইদিকে ইউ রাখবো আর এইদিকে বি রাখবো। বি রাখার পর একটাকে ইউ ধরে নেব। তো আমি এক্স স্কোয়ারকে ইউ ধরলাম আর বি ধরলাম সাইন এক্সকে। তারপরে কি করব, দেখো এই ইউটাকে অন্তরীকরণ করব যতক্ষণ পর্যন্ত শূন্য না হয়। তাহলে ইউটাকে অন্তরীকরণ করলে 2x পাচ্ছি, 2xকে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি 2, এবং এই 2টাকে অন্তরীকরণ করলে আমরা পাবো 0। তাহলে এই 0 পর্যন্ত আমরা অন্তরীকরণ করব। তারপর হচ্ছে এই দিকে আমরা যুগজীকরণ করতে থাকবো। সাইন এক্সকে যুগজীকরণ করলে হয় মাইনাস কস এক্স। তারপর হচ্ছে কস এক্সকে যুগজীকরণ করলে হয়, এই মাইনাস তো মাইনাসের জায়গায় থাক, এটা হবে সাইন এক্স। কস এক্স এর যুগজীকরণ হচ্ছে সাইন এক্স। তারপরে আবার এই যে সাইন এক্সকে যুগজীকরণ করলে মাইনাস কস এক্স, আর এই যে জায়গায় মাইনাস আছে তো প্লাস কস এক্স হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গায় কস এক্স লিখলাম। এখন দেখো এই দিকে প্রথমটাকে প্লাস, পরেরটাকে মাইনাস, তারপরেরটাকে প্লাস, তারপরেরটাকে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস দ্বারা গুণ করব। এখন এইভাবে এই কর্নার হিসাবে আমরা নিব এবং তাদের আমরা যোগফলটা লিখব। তাহলে এই কর্নার হিসাবে নেব এবং জিরো দিয়ে যদি আমরা নেই সেটা জিরো হয়ে যাবে, তো আর দরকার নেই। তাহলে আমরা এই কর্নারটা নিচ্ছি, কর্নারটা নিলে আমাদের আনসারটা হয়ে যাবে। আনসারটা কত আসতেছে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স, তারপর হচ্ছে মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2x সাইন এক্স, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে 2 cos x প্লাস একটা সি ধ্রুবক দিয়ে দিব। তাহলে এইটাই হচ্ছে আনসার। এখন দেখো এই প্রশ্নটা আমরা এইভাবে কমপ্লিট করতে পারি, এইভাবে কমপ্লিট না করেও আরেকভাবে ডিরেক্টলি আনসারটা লিখতে পারি। কিভাবে দেখো, ফার্স্ট কাজ আমরা এই যে এক্স স্কোয়ার লিখছি, এক্স স্কোয়ার লিখার পর এদের অন্তরীকরণ করতে থাকবো। এক্স স্কোয়ারের অন্তরীকরণ একটু ফাঁকা ফাঁকা দিয়ে করতে থাকবো। এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, 2x এর অন্তরীকরণ হচ্ছে 2, 2 এর অন্তরীকরণ হচ্ছে 0। তো এই 0 পর্যন্ত আমরা গেলাম, আর 0 পর্যন্ত যাওয়া লাগবে না, মানে 0 পর্যন্ত যাব না, 0 রাখ পর্যন্ত যাব। তারপর দেখো একটাকে প্লাস, পরেরটাকে মাইনাস, তারপরেরটাকে প্লাস, এইভাবে করতে থাকবো। ফার্স্ট কাজ আমরা এই 2x এর অন্তরীকরণ করে ফেললাম, তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস দিলাম। এখন দেখো এইটার যুগজীকরণ করব। সাইন এক্স এর যুগজীকরণ হচ্ছে মাইনাস কস এক্স। তাহলে এই মাইনাস কস এক্স এর যুগজীকরণ কি, এইখান থেকে আর করা যাবে না, এইখান থেকেই করতে হবে। দেখো আমরা এইটা থেকেই অন্তরীকরণ করতেছিলাম। মাইনাস কস এক্স এর অন্তরীকরণ মানে যুগজীকরণ কি হবে, এই মাইনাস থাক, কস এক্স এর যুগজীকরণ হচ্ছে সাইন এক্স। তো এখন এই মাইনাস সাইন এক্স এর যুগজীকরণ কি, এই প্লাস কস এক্স হয়ে যাবে, কারণ সাইন এক্স এর যুগজীকরণ হচ্ছে মাইনাস কস এক্স, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ কস এক্স হয়ে যাবে। তাহলে প্লাস একটা সি দিয়ে দেবো। দেখো তো এই আনসার আর এই আনসারটা কিন্তু সেম আনসার। তাহলে আমরা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, যেভাবেই হোক আমরা করে ফেলতে পারবো। এখন এই জায়গায় কথা হচ্ছে কাকে ইউ ধরবো আর কাকে বি ধরবো, এইটা কিন্তু মাথায় মনে রাখা লাগবে। যেমন এইটাকে যদি আমরা ইউ ধরতাম আর এইটাকে যদি আমরা বি ধরতাম তাহলে কিন্তু হতো না। তো এই জন্য তোমাকে একটা জিনিস মনে রাখা লাগবে, লি এট তোমাকে এইভাবেই ধরতে হবে। এই এল দিয়া বুঝবা লগারিদম জাতীয়, যেমন লন এক্স যাই কিছু থাকে এরকম টাইপের যদি থাকে, লন বা লগ জাতীয়, এটাই হবে এল। তাহলে সবার প্রথমে এটাকে ইউ ধরতে হবে। এরকম যদি থাকে তাহলে তোমার এটাকে ইউ ধরতে হবে। সবার প্রথমে আমরা ইউ ধরবো এই ফাংশনগুলো থেকে, লন বা লগ থাকলে তাদেরকে। তারপর হচ্ছে এই যে আই দিয়ে ইনভার্স ফাংশন, যেমন এক্স ইনভার্স 2, তারপর হচ্ছে সাইন ইনভার্স এক্স বা টেন ইনভার্স এক্স, এরকম ইনভার্স যদি কিছু থাকে তাদেরকে ইউ ধরবো আগে। তারপর হচ্ছে অ্যালগরিদম বা হচ্ছে এলজেব্রার যেগুলো আছে, যেমন এক্স টু দি পাওয়ার 5, এক্স স্কোয়ার, এক্স কিউব, পরে হচ্ছে এরকম টাইপের, এরকম যদি থাকে, যেমন অ্যালজেব্রিক অর্থাৎ এক্স ওয়াই দিয়ে যেগুলো থাকবে, যেমন ওয়াই বা জেড টু দি পাওয়ার কিউব, এরকম যদি কিছু থাকে তাদেরকে আগে ইউ ধরবো। তারপরে এই টি দিয়ে হচ্ছে ত্রিকোণমিতির ফাংশনগুলোকে, যেমন সাইন, টেন, কস, এরকম যদি থাকে। আর এই ই দিয়ে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, মানে এক্স যখন পাওয়ার আকারে থাকবে তাদেরকে। তাহলে
এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে গেলে বা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে জাস্ট মনে রাখা লাগবে যে আমরা কাদেরকে ইউ ধরবো আর কাদেরকে বি ধরবো। তাহলে এটা তুমি মনে রাখবা যে ইউ হবে শুধুমাত্র যেমন এক্স এর পাওয়ার থাকলে, যেমন এক্স স্কোয়ার, এক্স কিউব এরকম যদি থাকে, তাহলে এদেরকে আগে মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এরা, তারপরে হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যেমন সাইন এক্স, তারপর হচ্ছে কস এক্স, এরকম ত্রিকোণমিতির ফাংশনগুলো থাকলে থার্ড প্রায়োরিটি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স। যেমন এইগুলাকে আমরা আগে ইউ ধরবো, তারপরে অন্যটা বি ধরবো। যেমন এই দুইটা থাকলে, যেমন যদি এরকম থাকতো যে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই ক্ষেত্রে ইউ হইতো এটা আর বি হইতো এটা। যখন আবার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স থাকবে, তখন দেখো ইউ কিন্তু এক্স স্কোয়ার আর এইটা হচ্ছে বি। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে কাকে আগে ইউ ধরবো, এইভাবে প্রায়োরিটিটা হিসাব করেই আমরা ইউ ধরে ফেলবো। তাহলে ইউ যদি ধরতে পারি তাহলে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো। ধরো সাপোজ আমরা একটা ম্যাথ করতেছি যে ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে এইখানে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এখন এটাকে করবো, দেখো তুমি প্রথম টাইপ অনুযায়ী করতে পারবে না, এখানে কাউকে কাউকে ধরলে তুমি কিন্তু অন্য জিনিস পাবা না। যেমন এক্স টু দি পাওয়ার 4 কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স কখনোই আসবে না, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কখনোই এক্স টু দি পাওয়ার 4 আসবে না। তো এই জায়গায় আমাকে ডাবল ফাংশনটাই অ্যাপ্লাই করতে হবে। আমি ডাবল ফাংশনটা অ্যাপ্লাই কিভাবে করব? প্রথম কাজটাই হচ্ছে যে আমরা দেখব কাকে ইউ ধরা যায়। এই যে এই জায়গা থেকে আমরা বুঝতেছি অ্যালজেব্রিক অর্থাৎ এক্স স্কোয়ার জাতীয় যারা রয়েছে তাদেরকে ইউ ধরবো। তাহলে এইটা হচ্ছে ইউ, তাহলে এইটাকে লিখতেছি দেখো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। এখন এদের কি করবে? এক্স টু দি পাওয়ার 4 জাতীয় যা আছে এই এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ করতে থাকবো জিরোর আগ পর্যন্ত বা জিরো পর্যন্ত, যেটাই হোক। একটু ফাঁকা ফাঁকা জায়গা রেখে আমি করতেছি, দেখো 4 এক্স কিউব, তারপরে হচ্ছে 3 4 12 এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে 24 এক্স, তারপরে হচ্ছে 24। আমরা এই পর্যন্ত করে ফেললাম। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, এইটুকু দিলাম। দেওয়ার পর তারপরে দেখো আমরা এই যে ই টু দি পাওয়ার এক্স এর যুগজীকরণ বসাবো। ই টু দি পাওয়ার এক্স এর যুগজীকরণ কি? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর যুগজীকরণ কি? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর যুগজীকরণ কি? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর যুগজীকরণ ই টু দি পাওয়ার এক্স। মানে মেইন কথা হচ্ছে এইটা থেকে এটা, এইটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা যুগজীকরণ করে আসতেছি। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের প্রশ্ন এটা এক লাইনে আনসার। কিন্তু এই ম্যাথটা যদি তুমি ডিরেক্টলি সিকিউ ব্যবহার করতে চাও অ্যাডমিশনেও, তাহলে আমি বলবো এইভাবে না করে পার্টস বাই পার্টস মেথডটা ইউজ করে করো, তাহলে ভালো হবে। পার্টস বাই পার্টস মেথডটা কিভাবে করব? দেখো এই জায়গায় ইউ ধরবো আর এই জায়গায় আরেকটাকে বি ধরবো। ইউ এর আগে ডি দিয়ে রাখবো, তাহলে বি এর আগে আই দিয়ে রাখবো, কারণ হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো আর ইন্টিগ্রেশন করবো। ইউ কাকে ধরতেছি? দেখো ইউ ধরতেছি এক্স টু দি পাওয়ার 4 কে, আর বি ধরতেছি ই টু দি পাওয়ার এক্স কে। তাহলে এখন এদের অন্তরীকরণ করতে থাকি, যেমন 4 এক্স কিউব, তারপরে হচ্ছে 12 এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে 24 এক্স, তারপরে হচ্ছে 24। তাহলে এইটুকু করলাম, নিচে 0 পর্যন্ত করব। করার পর এখন দেখো ই টু দি পাওয়ার এক্স এর সেম জিনিস যুগজীকরণ করতে থাকবো। ই টু দি পাওয়ার এক্স থেকে ই টু দি পাওয়ার এক্স আসলো, এইটা থেকে যুগজীকরণ, এইটা থেকে যুগজীকরণ, এইটা থেকে যুগজীকরণ, এটা থেকে যুগজীকরণ। তারপরে একটাকে প্লাস দিয়ে গুণ করবে, একটাকে মাইনাস দিয়ে গুণ করবে, একটাকে প্লাস দিয়ে গুণ করবে, একটাকে মাইনাস, একটাকে প্লাস, একটাকে মাইনাস। এখন এই কর্নার বরাবর আনসারগুলো নিয়ে নেব। তাহলে আনসারটা কি আসতেছে? প্লাসের, এইখানেরটা আসতেছে প্লাসের এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স, তারপরটা আসতেছে মাইনাসের 4 এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, তারপরটা আসতেছে প্লাসের 12 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, তারপরটা আসতেছে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এটা মাইনাস, তারপর আসতেছে মাইনাস 24 এক্স ই টু দি পাওয়ার এক্স, তারপর আসতেছে প্লাস 24 ই টু দি পাওয়ার এক্স। এইখানে প্লাস সি দিয়ে আনসার দিয়ে দিব, তাহলেই হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে এইভাবে গুণ করতেছি, জাস্ট এই ফরম্যাটটা দেখাই দিলেই হবে।
এই ফরম্যাটটা সিকিউ এ দেখাই দিলেই হবে, তাহলেই আনসারটা হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো এমসিকিউ এইভাবে করে ফেলতে পারবো কিনা? হ্যাঁ, এইভাবে যে কোনো এমসিকিউ করে ফেলতে পারবে। এখন একটা প্রবলেমে যাই, দেখো এই এমসিকিউটাই তুমি করতে পারবে না, এই এমসিকিউটাই তোমার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে দাঁড়াবে। যেমন আমরা এই দেখো সাইন 2x ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স সাইন 2x ডিএক্স যেটাই থাকুক। এখন দেখো এই জায়গায় কাকে ইউ ধরবো? অবশ্যই ইউ ধরবো এই সাইন এক্সটাকে, কারণ এই যে এই জায়গায় এক্সপোনেনশিয়ালটা সবার লাস্টে, ট্রিকোনোমেট্রিটা আগে, তাহলে এটা ইউ আর এটা হচ্ছে বি। এখন দেখো এই জায়গায় তুমি যদি এইভাবে করতে চাও, এটাকে ইউ আর এটাকে বি, অর্থাৎ ইউকে করবা ডিফারেন্সিয়েশন, বিকে করবা ইন্টিগ্রেশন। এখন দেখো তুমি যদি করো এই সাইন 2x, আচ্ছা সাইন এক্স দিয়েই করি তাহলে তোমার জন্য বোঝা সহজ হবে, পরে 2x এর গুলাতে যাই। তাহলে দেখো সাইন এক্স আর এইখানে দিলাম ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো সাইন এক্স এর অন্তরীকরণ কি? সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স, কস এক্স এর অন্তরীকরণ কি? মাইনাস সাইন এক্স। তাহলে দেখো তো এইভাবে সারা জীবন চলতে থাকবে না? সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স, কস এক্স এর অন্তরীকরণ সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স, কস এক্স এর অন্তরীকরণ সাইন এক্স, সারা জীবন চলতে থাকবে। তাহলে কিন্তু একটা প্রবলেম। তো এই প্রবলেমটা কি করব? আমরা তো জিরো পর্যন্ত যেতে পারবো না, কখনোই পারবো না। আমরা তো আগে জিরো পর্যন্ত আসলেই থামিয়ে দিতাম। এখন আমাকে একটা কাজ করতে হবে, দেখতে হবে যে চিহ্ন না, চিহ্ন ছাড়া এইখানের ফাংশনটা এইখানে পাই কিনা। আচ্ছা এই পর্যন্ত যখন দেখলাম এইখান থেকে সাইন এক্স পেয়েছি, তো এইখানে একটু অফ থাকবো, অফ থেকে বাকিটার যুগজীকরণ ওই পর্যন্ত যাব। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর যুগজীকরণ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর যুগজীকরণ ই টু দি পাওয়ার এক্স, আসলাম ই টু দি পাওয়ার এক্স এর যুগজীকরণ ই টু দি পাওয়ার এক্স পর্যন্ত আসার পর দেখলাম, দেখো এইখানেও এই লাইনটাতে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এই লাইনটাতেও সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। এরকম যদি পাও তখনই থেমে যেতে হবে। আর এরকম না পেলে তাহলে আর এই মেথড দিয়ে করা যাবে না। এরকম না পেলে তোমাকে ইউবি এর সূত্র দিয়েই করতে হবে। আচ্ছা তাহলে এরকম পাবো আমরা, সব ম্যাথেই এরকম পাবো। পাওয়ার পর দেখবো যে উপরেরটার সাথে নিচেরটা মিলে যাচ্ছে, চিহ্ন ছাড়া যখনই মিলে যাবে তখনই আমরা একটা জিনিস পেয়ে যাব যে আসলে এই পর্যন্তই আমাদের কমপ্লিট। এখন দেখো আমরা কি কাজটা করব, এটা আর এটা এইটুকু নিলাম। তাহলে দেখো আনসারে নিয়ে নিচ্ছি আমরা সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা প্লাসের প্লাস দিয়ে গুণ করবো, তো প্লাস আর দিলাম না, আর এটা মাইনাসের মাইনাস দিয়ে গুণ করবো, তাইলে মাইনাস কস এক্স ই টু দি পাওয়ার এক্স। আমরা এইটুকুই কিন্তু আনসার বসিয়ে দিব সবাই, কিন্তু এইটুকু আনসার না, এইটুকু ভুল হবে আনসার দিলে। কারণ দেখো আগে তো শূন্য যখন এই জায়গায় থাকতো, এই জায়গায় শূন্য হলে তুমি এই পর্যন্ত আনসার দিতা, কিন্তু এই জায়গায় তো শূন্য না, তো তোমাকে আরেকটা কাজ করতে হবে। এই জায়গায় যেহেতু শূন্য না, তাহলে দেখো এই জায়গায় কিন্তু তুমি মেইন ইন্টিগ্রেশনটাই আবার পেয়ে যাচ্ছ। মূলত এই জায়গায় তুমি মেইন ফাংশনটাই পেয়ে যাচ্ছ না, অর্থাৎ সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স এই জায়গায় পেয়ে যাচ্ছ না। তাহলে তুমি এইটা তো একটা ইন্টিগ্রেশন, এটা একটা ইন্টিগ্রেশন, তাহলে এই জায়গায় দেখো এইখানে কি আছে? মাইনাস আছে না? তো মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাও একটা ইন্টিগ্রেশন, এই মাইনাস আই দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে মাইনাস আই। তো এই মাইনাস আইটা ওই দিক থেকে এই দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস আই হয়ে যাবে। প্লাস আই, প্লাস আই মানে কি? 2i, 2i মানে কি? আমাদের আইটা দরকার, ইন্টিগ্রেশনটা দরকার, 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা এইটুকু বুঝতেছি যে এইখানে যদি আমরা মেইন ফাংশনটা পাই, সামনে সহগ যাই থাকুক, ওই সহগ সহই। দেখো আমরা কাজটা কি করতেছি, এখানে 2টা দিয়ে আমরা কিভাবে ভাগ করতেছি সেটা তোমাকে একটু বোঝা উচিত। দেখো আমরা এটার কি যুগজীকরণ করতেছি, যুগজীকরণ মানে ইন্টিগ্রেশন করতেছি। করার পরে দেখো আমরা যখন এই ফাংশনটা লিখলাম এই জায়গা থেকে, যেমন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তারপর হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এইটুকু লিখলাম। লেখার পরে দেখো তো এই জায়গায় আমরা কি পাচ্ছি? মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স পাচ্ছি না? সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এই সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে কি আমরা এই যে ইন্টিগ্রেশনটা বসাইতে পারি না? অর্থাৎ মাইনাস মাইনাসের জায়গায় থাকে, এখানে প্লাস হইলে আমরা প্লাস বসাইতাম, মাইনাস হলে মাইনাস বসাইতাম, যেটাই হোক। এখন দেখো এই মাইনাসের কারণে আমরা এইখানে প্লাস আই মাইনাস আই দিলাম, এই মাইনাস আই এইদিকে আইসা কি হয়ে যাবে? প্লাস আই হয়ে যাবে না? প্লাস আই হয়ে গেলে আমরা 2i সমান সমান সেম জিনিসটাই লিখতে পারি। তো আই সমান সমান কি করব? 2 দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তারপর একটা প্লাস সি, এটাই হচ্ছে আনসার। তো এই জায়গাটা তো অনেকেরই কনফিউজ থাকে। তো এখন দেখি তুমি মোটামুটি সব পারবা আশা করি, যেমনেই হোক যেভাবেই হোক
তুমি পারবা। প্রথম কাজ হচ্ছে 1 নাম্বার যে জিনিসটা এক্স স্কোয়ার বা এক্স কিউব বা x টু দি পাওয়ার 4 5 যাই থাকুক এদেরকে নিব। তারপর হচ্ছে ত্রিকোণমিতি অর্থাৎ টেন সাইন কস এদেরকে নিব। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলোকে নিব। তাহলে এটা আর উপরের দিকে কিন্তু আরো দুইটা আছে, একটা লন টন, ওইগুলা দিয়ে হবে না, ওইগুলার জন্য তোমাকে মেইন বেসিক সূত্রটাই জানা থাকা লাগবে। তো এখন দেখো এই তিনটার জন্য যদি আমরা এইরকম একটা করি, যেমন আমরা একটা করতে চাচ্ছি এক্স কিউব সাইন 3x dx। এখন দেখো এটাকে তুমি এক লাইনে করতে চাচ্ছ নাকি ডিরেক্ট ওইভাবে ভেঙে ভেঙে করতে চাচ্ছ? আমি এক লাইনেই করব। এক লাইনে করতে গেলে এক্স কিউব, আমি এক্স কিউব, তুমি ওইভাবে ভেঙে ভেঙে করিও, ইউবি ধরে তারপরে করে ফেলবা। আমার এই জায়গায় এটাকে ইউ ধরলাম, ইউটাকে আগে লিখলাম। এখন এটার অন্তরীকরণ করব একটু জায়গা ফাঁকা রেখে। যেমন 3x কিউবের মানে এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x স্কোয়ার, 3x এর স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 6x, 6x এর অন্তরীকরণ হচ্ছে 6 আর লাস্টে 0 0 আর দিলাম না। তো এখন একটা সামনে প্লাস আরেকটা সামনে মাইনাস, আরেকটা সামনে প্লাস আরেকটা সামনে মাইনাস দিব, প্লাস মাইনাস দিয়ে দিব। এটা ভুল করলে ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এটার যুগজীকরণ, প্রথমে এটার যুগজীকরণ আমরা এই জায়গায় বসাবো। সাইন 3x এর যুগজীকরণ হচ্ছে মাইনাস মাইনাস কস 3x বাই 3। এটা তো জানো যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করি সাইন 2x এর, তখন কি হয় 2 সাইন 2x হয় না? কারণ কি সাইন 2x এটাকে x ধরি, তার মানে হচ্ছে সাইন x এরটা, আচ্ছা এটা cos x হবে, cos 2x তার মানে cos x, cos x এর পরে এই 2x টাকে আবার অন্তরীকরণ করি, সেই জন্য 2 চলে আসে। এখন যুগজীকরণের ক্ষেত্রেও সেম জিনিস। তাহলে আমরা যুগজীকরণে যদি এই সাইন 2x টাকে যুগজীকরণ করি তাহলে আমরা কি বসাবো? এই যে মাইনাস cos 2x বাই 2 বসাবো। আমরা সেটাই করেছি, মাইনাস cos 3x বাই 3 বসিয়েছি। তাহলে এইটুকু। এখন দেখো যে এইখানে আমরা কি করব, এইখানে হচ্ছে এই যে মাইনাস 1/3 এটা দিয়ে দিলাম। এখন দেখো আবার cos 3x এর যুগজীকরণ করব, সেম জিনিস cos 3x এর যুগজীকরণ, সেইখানেও আবার সাইন 3x নিচে হচ্ছে 3, তারপরে এইখানেও আবার সেম ভাবেই করব। দেখো এই যে মাইনাস, এইখানে মাইনাস 1/9 নিয়ে আসলাম। এখন সাইন 3x এর যুগজীকরণ করব। সাইন 3x এর যুগজীকরণ কি? ওই মাইনাস cos 3x, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। এখন হচ্ছে cos 3x বাই 3। এখন আবার এটার যুগজীকরণ করব, তো এখানে কত 3 নং 27, তো 1/27। এখন cos 3x এর যুগজীকরণ হচ্ছে মাইনাস, তাহলে এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম কারণ এটা গুণ আকারে আছে যেহেতু, মাইনাস সাইন 3x বা ইন্টু 3 এখানে নিচে, তাহলে এইখানে প্লাস সি, এটাই কিন্তু আনসার। তো ভয় পাওয়ার কিছু নেই, অনেক বড় আনসার হলেও এক লাইনেই করা যায় যুগজীকরণের। তাহলে হচ্ছে এই সিস্টেমগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি কখনো এইভাবে না পারো বা কখনো যদি এই সিস্টেমটাতে না যেতে পারো বা এইখানে ধরেও যদি তুমি কমপ্লিট না করতে পারো, তাহলে তোমাকে মেইন সূত্রটা জানতে হবে। মেইন সূত্রটা কি? দেখো মেইন সূত্রটাও অনেক বেশি কঠিন না, সহজে একটু সহজ করে মনে রাখলেই হয়। এটাকে ইউ ধরলে, আমরা যদি এটাকে ইউ ধরি তাহলে এটা হচ্ছে ইউ, আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা হচ্ছে বি। তাহলে দেখো আমরা এই ইউ বি এর যুগজীকরণ করতে চাচ্ছি এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা প্রথমে এই ইউটাকে রেখে বিটাকে যুগজীকরণ করে দেব, বি ডিএক্স। তারপরে দেখো একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে আবার যুগজীকরণ করব। এইখানে একটু বড় করে যুগজীকরণ দিচ্ছি, মাঝখানে একটু কাজ করতে হবে। যুগজীকরণ করব, দেখো ইউটাকে ডিফারেন্সিয়েশন করে এই জন্য আমরা একটা ব্র্যাকেট দিচ্ছি, কারণ এই জায়গায় পুরা কাজটা করব। আবার এই বাকিটুকু লিখব, দেখো ইউটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা বাকিটুকু লিখতেছি বি ডিএক্স, তাহলেই হয়ে গেল। দেখো অনেক বেশি কঠিন না, তুমি কিন্তু ইজিলি লিখতে পারবা এই সূত্রটা থেকেই করতে পারবা। এই জন্য ইউবি এর ম্যাথগুলো অনেক কঠিন হলে তখন আমি বলবো যে এই সূত্রটা দিয়েই করো, আর শর্টকাটে হয়ে গেলে তো হয়েই গেল, না হলে একটু করো এটা দিয়ে। এটা সূত্রটা তাহলে কি দাঁড়াচ্ছে মূলত, এইটা দিয়ে যদি করতা সেম ভাবেই একই কাজ, হয়তো বারবার করতে হতো কারণ এইখানে তোমাকে একটু লম্বা হতো, করতে হতো। সূত্রটা কিন্তু মনে রাখা একদম সহজ। তুমি সূত্রটা কি করতেছো, প্রথমে
ইউটাকে রেখে বিকে যুগজীকরণ, তারপরে একটা মাইনাস দিয়ে একটু বড় করে জায়গা খালি করো, এর ভিতরে কিছু কাজ করতে হবে। ভিতরে কি কাজ করবা? এই ইউটাকে অন্তরীকরণ করে, অন্তরীকরণ মানে কি, ইউ ড্যাশও দেওয়া যায় বা ডি ডি এক্স ইও দেওয়া যায়, একই কথা। ইউটাকে রেখে পরে বাকি যেটা ছিল এই যে ডেল বি ডি এক্স, এদেরকে একসাথে গুণ করে তারপরে আবার যুগজীকরণ করতে হবে। এইটুকু করলেই হয়ে যাবে, প্লাস একটা সি থাকবে কারণ ধ্রুবকে একটা সি চলে আসবে, এইটুকু করলেই হয়ে যায়। তাহলে আশা করি সব ধরনের এমসিকিউই এইখান থেকে কমপ্লিট করতে পারবা। তবে অ্যাডমিশনে যে এমসিকিউগুলো আসে সেই এমসিকিউগুলো যথেষ্ট পরিমাণ সহজ, যেমন এক্স কস 3x dx এটা আসে। দেখো এক্সের আমরা এক্স লিখলাম, আর এক্সের এটা হচ্ছে কি, এক্সের অন্তরীকরণ, এই যে এক্স 1 অন্তরীকরণ 0, তাহলে এটা প্লাস এটা মাইনাস। এখন এটার আনসার কি হবে? এটার যুগজীকরণ হচ্ছে মাইনাস, আচ্ছা কসের ক্ষেত্রে মাইনাস হয় না, সাইনের ক্ষেত্রে মাইনাস হয়, তাহলে সাইন 3x বাই নিচে 3, আর এইটার ক্ষেত্রে হচ্ছে এইটার যুগজীকরণ করব, তো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এই 1 তো আর লিখার দরকার নাই, তো কস 3x আর নিচেও একটা 3 ছিল, আবার 3 আসতেছে অর্থাৎ 9 প্লাস সি, এটাই কিন্তু আনসার। তাহলে এই ধরনের এমসিকিউ দেখবা বেশি আসে, ডিরেক্টলি প্রশ্ন আনসার। প্রসেসটা আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি আরেকটা ম্যাথ দেখাই, যে আমরা যদি এখন এটা করি, যেমন এক্স কিউব সাইন 4x, এখন যদি এটা করি তাহলে এটা আমরা কিভাবে করব? সেম জিনিস, এক্স কিউব, তারপর হচ্ছে, আচ্ছা আরেকটু জটিল করি, এইখানে যদি 2 থাকতো তাহলে কি করতাম? তাহলে দেখো 2x কিউব, তারপর হচ্ছে 2x কিউবের অন্তরীকরণ 6x স্কোয়ার, 6x স্কোয়ারের অন্তরীকরণ, 6x স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 12x, 12x এর অন্তরীকরণ হচ্ছে 12 পর্যন্ত করলাম, তারপর একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তারপর হচ্ছে এদের যুগজীকরণ, সাইন এক্স এর যুগজীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স এরটা হবে কস এক্স, কস 4x যেহেতু তাহলে একটা 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তারপর হচ্ছে আবার সেম এইখানে ব্র্যাকেট দিয়ে কাজটা করব, এদের এই যে এইটার অন্তরীকরণ করব, এখানে মাইনাসটাই দিলাম, 1/4 আছে সেটা দিয়ে দিলাম, তারপরে আবার cos 4x এর যুগজীকরণ sin 4x, আবার নিচে আর একটা 4 চলে আসলো। তাহলে এখন সেম এইখানে কি হবে মাইনাস, আর নিচে হবে 1/16, sin x এর জন্য আবার প্লাস চলে আসবে, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, cos 4x/4, এটা ইনটু, তাহলে সেম ভাবে আবার এই জায়গায় cos x এর জন্য আমরা একটু কমন নিয়ে নিলাম, হচ্ছে 1/16 ইন্টু 4, আবার নিচে আর একটা 4 আসবে, আর উপরে হচ্ছে sin 4x, তাহলে প্লাস সি, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে ইউবি এর ম্যাথগুলো করে ফেলা যায়, একটু প্র্যাকটিস করো বাসায় তাহলেই হয়ে যাবে। আর সূত্রটাও মনে রাখবা, সূত্রটা অবশ্যই জরুরি, ইউবি একে আমরা ডিএক্স এর সাপেক্ষে যুগজীকরণ করব, ইউটাকে রেখে বিটাকে যুগজীকরণ, তারপরে মাইনাস আবার যুগজীকরণ করতে হবে, তো আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে এই ইউটাকে ডিফারেন্সিয়েশন করে সেম জিনিসটাই লিখবো বি ডিএক্স। দেখো একদম ইজি হয়ে গেছে, আশা করি সূত্রটাও মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর কখনো কোনো ম্যাথ করতে গিয়ে প্রবলেম ফেস করলে পিক তুলে তোমার প্রবলেমটা লিখে তুমি আমার নাম্বারে, ডেসক্রিপ বক্সেই নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দাও, আমি তোমার সমস্যাটা পার্সোনালি দেখে নেব। আর তোমাদের যদি যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট করবা, আমি সাথে সাথেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সবসময় তুমি যে কোনো একটা বইকে ফলো করে সব এমসিকিউ সব সিকিউ করে ফেলো এই শর্টকাটগুলো দিয়ে, তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।